নৃসিংহ চতুর্দশী তিথি। ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের আজকের এই আবির্ভাব তিথিতে আপনাদের সবাইকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম এবং হৃদয়ের অপ্রাকৃত প্রীতি তথা অনুরাগ মিশ্রিত আদর। এই মুহূর্তে যারা কৃষ্ণ কথা আলাপন পরিবারে দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককেই সুস্বাগতম। ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে আমরা প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি আমরা নির্জলা নতুবা কেবলমাত্র শুধু জল সেবন করে প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি রাত জাগরণ করি। আজও তার ব্যতিক্রম নয়, আজও রাত জাগরণ হবে। যারা যারা আজ রাত জাগরণে অংশগ্রহণ করেছেন, রাত 3টা পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গে থাকতে পারেন। আপনারা সবাই অবগত আছেন যে গত একাদশী তিথিতেও আমরা রাত জাগরণ করেছি আপনাদের সবাইকে নিয়ে। কেবলমাত্র একদিন পর আজকের এই বৈষ্ণবীয় তিথিতেও আমরা রাত জাগরণ করতে মনোরথী হয়েছি, কারণ বৈষ্ণবীয় তিথিগুলো এক অপ্রাকৃত কৃপা লাভের সোপান হয়ে থাকে। এই বিশেষ তিথিগুলো আমাদের জীবনে অপ্রাকৃত কৃপার পরশ হয়ে আসে। এই তিথিগুলোতে আমাদের কখনো নিদ্রায় যাওয়া সমীচীন নয়। নিদ্রায় না গিয়ে ভগবানের গুণকীর্তনের মাধ্যমে তিথিগুলোকে যাপন করতে হয়। এটাই হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। আমরা চেষ্টা করি চৈতন্য মহাপ্রভুর যে ভাবাদর্শ, তৎপর আমাদের যে গোস্বামীগণ সরগোস্বামী পাদপদ্ম, তাদের যে ভাবাদর্শ, সেই ভাবাদর্শে চলার জন্য। প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি যদি কেউ রাত জাগরণ করে অপ্রাকৃত হরিকথা শ্রবণের মাধ্যমে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি তার বিগত জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের রাতুল রাঙ্গাচরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। বছরে 24টা একাদশী এবং বিশেষ কিছু তিথি যেমন নৃসিংহ চতুর্দশী তিথি, কৃষ্ণের জন্মাষ্টমী তিথি, রাধাষ্টমী তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত জয়ন্তী, এই যে বিশেষ তিথিগুলো, রাম নবমী তিথি, এই বিশেষ তিথিগুলো আমাদেরকে কায় মনোবাক্যে পালন করা উচিত। এই বিশেষ তিথিগুলো অবশ্যই আমাদেরকে নির্জলা কিংবা কেবলমাত্র অসমর্থ হলে জল খেয়ে, তার চেয়েও অসমর্থ হলে একেবারে অনুকল্প ফল প্রসাদ পেয়ে আপনারা করতে পারেন। এবং রাত জাগরণ অবশ্যই আবশ্যক। রাত জাগরণ ব্যতীত কখনো এই তিথিগুলো পালন সম্পূর্ণ হয় না। তিথি অসম্পূর্ণ হয়ে যাবে পালন যদি আমরা রাত জাগরণ না করি। রাত জাগরণটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য শাস্ত্র স্পষ্ট বলে দিয়েছেন, সমহাত্মা সুদুর্লভ। সবার পক্ষে এটা সম্ভব নয়, সমহাত্মা সুদুর্লভ। যারা এই তিথিগুলো এমন করে পালন করেন তারা সাধারণ কেউ নয়, তারা দেবতাদেরও বন্ধনীয়। এই তিথিগুলো যারা এমন করে পালন করবেন নিষ্ঠা সহকারে, তারা সাধারণ মানুষের থেকে অনেক আলাদা। এমনকি দেবতারাও তাদের চরণ বন্দনা করে। এত সহজ নয় নির্জলা থেকে রাত জাগরণ করা, এত সহজ নয় কেবল শুধু জল খেয়ে সারা রাত অপ্রাকৃত কথা শ্রবণ মনন স্মরণ আস্বাদনের মাধ্যমে রাত জাগরণ করা এত সহজ নয়। ইচ্ছে করলেও সেটা পারা সম্ভব নয় যদি না সদ্গুরুদেবের কৃপা না হয়, যদি না সাধু বৈষ্ণবের কৃপা না হয়, যদি না পূর্বজন্মের স্বীকৃতি না থাকে, সম্ভব নয়। আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আজ সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, তার একমাত্র অবদান আমাদের প্রভুপাদের, জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অবদান। আজ সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, তার একমাত্র অবদান জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের।
তিনি তার শিষ্য প্রশিষ্যদের মাধ্যমে আজও সেই কৃষ্ণ প্রেমের প্লাবন জগতের বুকে প্রবাহিত করছেন। তিনি যদিও অপ্রকট, কিন্তু তার আদর্শের মাধ্যমে সর্বদা তিনি প্রকট আমাদের মাঝে। তিনি তার শিষ্য প্রশিষ্যদের মাধ্যমে আজও সেই আন্দোলন করছেন, চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎ বাণীকে সার্থক করার আন্দোলন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। যে ভবিষ্যৎবাণী কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম গৌর হরি দিয়ে গিয়েছিলেন, সেই আন্দোলনকে বাস্তবায়িত করার নিমিত্তে আজও তিনি কাজ করছেন। আজ যদি জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর না আসতেন, তাহলে সমস্ত জগৎবাসী গৌরকে জানত না। এক বিশেষ শক্তি নিয়ে তিনি জগতের বুকে এসেছেন। তারই আদর্শকে হৃদয়ে লালন করে আমরা চেষ্টা করছি আমাদের ভজন সাধনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যার পরিবারের আমরা, যার আদর্শে আমরা চলার চেষ্টা করি, তিনি কখনো বৈষ্ণবীয় তিথিগুলোতে রাত্রে শয়ন করতেন না। তারই যোগ্য শিষ্য আমার পরম গুরুদেব শ্রী শ্রীল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ, যিনি প্রভুপাদের অপ্রকটের পর 64টি গৌড়ীয় মঠের প্রেসিডেন্ট রূপে দায়িত্ব পালন করে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আর তারই সুযোগ্য শিষ্য আমার পরমারাধ্য গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহারাজ। তার প্রাকৃত কৃপায় প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি আমরা এমন করে পালন করি, আমাদের মন্দিরে প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথিতে রাত জাগরণ করা হয় অপ্রাকৃত কথার মাধ্যমে। কেউ যদি আমাদের মন্দিরে আসেন তাহলে উপলব্ধি করতে পারবেন আপনারা আমরা প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি কত নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করি। প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি আমরা অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ মননের মাধ্যমে পালন করার চেষ্টা করি। মনে রাখতে হবে, ভজনটা এত সহজ নয়। বর্তমান সাধু সমাজ ভজনটাকে একেবারে সহজিয়া পন্থায় নিয়ে গিয়েছেন। ভজন সাধনটা এত সহজ নয়, এত সহজ নয়। চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শটা আমরা যতই বলি এত সহজ সহজ, এত সহজ নয় গৌর হরির আদর্শ। এই জন্যই তো সমহাত্মা সুদুর্লভ। কৃষ্ণ ভক্ত সাধারণ কেউ নয়, কৃষ্ণ ভক্ত সাধারণ কেউ নয়, দেবতাদেরও বন্ধনীয় একজন কৃষ্ণ ভক্ত। ভগবান নিজ মুখে বলছেন কৃষ্ণ ভক্ত যিনি, তাকে বলছেন সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ তিনি, সমহাত্মা সুদুর্লভ। এত সহজ নয়, এই জন্য চেষ্টার কোনো বিকল্প নেই। ধীরে ধীরে আমরা অভ্যাসের মাধ্যমে এই পর্যায়ে যেতে পারি। বিশেষ করে আমি আমার নিজের ব্যক্তিক জীবনের অভিজ্ঞতার কথা বলছি। ছোটবেলা আমি উপবাস থাকতেই পারতাম না, কিন্তু এখন গুরু গৌরাঙ্গের কৃপায় আমার কোনো সমস্যা হয় না, বরং আমি বেটার ফিল করছি। ভক্তি জীবনে আসার পর থেকে আমার কোনো ধরনের শারীরিক সমস্যা নেই, কোনো রোগ নেই, কোনো ঔষধ সেবন করার আবশ্যকতা হয় না। কেন? একটাই কারণ, কেউ যদি সঠিকভাবে তার নিজের জীবনকে পরিচালনা করে, কেউ যদি সঠিকভাবে তার জীবনকে আচার এবং সদাচারের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে নিয়ে আসে, সে অবশ্যই ভালো থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই সেই ধারাবাহিকতায় আজকের এই পুণ্যতিথি ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি, এই আবির্ভাব তিথি পালন করার জন্য সচেষ্ট হয়েছি। আপনারাও সবাই অবগত হয়ে যুক্ত হয়েছেন, আপনারাও পালন করছেন। আমি আপনাদের নিকটে একটি অনুরোধ করব, আপনারা সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন বিভিন্ন গ্রুপের মাধ্যমে, তাহলে অনেক ভক্তবৃন্দ এই রাত জাগরণ করার সুযোগ পাবেন, রাত জাগরণে অংশগ্রহণ করে তারাও ধন্যাতিধন্য হবেন। আর আপনি যে প্রচার করছেন, এই প্রচার চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শের প্রচার, এই প্রচারে আপনি অংশগ্রহণ করে অপ্রাকৃত কৃপাস্নাত হতে পারবেন। ভগবান নিজেই শ্রীমদ্ ভগবত গীতায় বলে দিয়েছেন, তার মতো জগতের বুকে আর কেউ ভগবানের প্রিয় নয়। কার মতো? যারা ভগবানের এই অপ্রাকৃত কথাকে জগতের বুকে প্রচার করে বেড়ায়, যারা এই অপ্রাকৃত কথা নিজে আচরণ করে, তার মতো প্রিয় ভগবানের কেউ নাই। যারা জগতের বুকে প্রচার করে, তার মতো প্রিয় ভগবানের আর কেউ নেই। আমরা ভগবান শ্রী নৃসিংহদেবের অপ্রাকৃত মহিমার কথা জানব। তার পূর্বে চলুন
ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে প্রেম ভক্তি অঞ্জলি একটু নিবেদন করি। সবাই মিলে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করব। আপনারা যে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে এই অপ্রাকৃত স্তুতিতে অংশগ্রহণ করুন। সারা রাতই আপনাদের সঙ্গে আমরা আছি জাগরণে। প্রত্যেকটা বৈষ্ণব তিথি আমরা এমন করে জাগরণ করি। আর অনলাইনে আপনাদের সাহচর্য পেয়ে আমরা ধন্যাতিধন্য, আমরা কৃতার্থ। চলুন প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করছি ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে। উগ্রং বীরং মহাবিষ্ণুং জালন্তাং সর্বতমোকং নৃসিংহাভিষণম ভদ্রম মৃত্যুম নমাম্যহম। जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल निलय प्रभु अमंगल हारी। जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल निलय प्रभु अमंगल हारी। जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल निलय प्रभु अमंगल हारी। नमस्ते नरसिंहाय नमस्ते नरसिंहाय प्रहलाद लाद दायिने प्रहलाद लाद दायिने हिरण्यकशिपुर वक्षः हिरण्यकशिपुर वक्षः हिरण्यकशिपुर वक्षः हिरण्यकशिपुर वक्षः शिलाटङ्कनकालये शिलाटङ्कनकालये इतो नृसिंह परत नृसिंह इतो नृसिंह परत नृसिंह इतो नृसिंह परत नृसिंह इतो नृसिंह परत नृसिंह जत जत जामि तत नृसिंह जत जत जामि तत नृसिंह बहिरी नृसिंह हृदय नृसिंह बहिरी नृसिंह हृदय नृसिंह बहिरी नृसिंह हृदय नृसिंह बहिरी नृसिंह हृदय नृसिंह नृसिंह मदिमे शरणं प्रपदे नृसिंह मदिमे शरणं प्रपदे तब कर कमल रे नकाम अद्भुत श्रृंगाम
দলিতা হিরণ্যকশিপুর তনুবৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে হরি বল জয় নৃসিংহদেব तब कर कमल रे नकम अद्भुत श्रृंग में दलिता हिरण्यकशिपु तनुभृंगम केशवधृत नरहरि रूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे तब कर कमल रे नकम अद्भुत श्रृंगाम दलिता हिरण्यकशिपुर तनुभृंगम केशवधृत नरहरि रूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय केशवधृत नरहरि रूप केशवधृत नरहरि रूप केशवधृत नरहरि रूप जय केशवधृत नरहरि रूप केशवधृत नरहरि रूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय केशवधृत नरहरि रूप केशवधृत नरहरि रूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हाँ जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल नीलय प्रभु अमंगल हारी जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल नीलय प्रभु अमंगल हारी जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल नीलय प्रभु अमंगल हारी जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल नीलय प्रभु अमंगल हारी जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल नीलय प्रभु अमंगल हारी जय जय लक्ष्मीपति नृसिंह मुरारी मंगल नीलय प्रभु अमंगल हारी नृसिंहदेव 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 जय नरहरि नृसिंहदेव जय नृसिंहदेव नृसिंहदेव जय नरहरि नृसिंहदेव जय नृसिंहदेव नृसिंहदेव जय नरहरि नृसिंहदेव जय नृसिंहदेव जय नृसिंहदेव नृसिंहदेव जय नृसिंहदेव नृसिंहदेव जय नरहरि नृसिंहदेव जय नृसिंहदेव नृसिंहदेव जय नरहरि
जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय भक्त प्रहलाद प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय भक्त प्रहलाद जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय भक्त प्रहलाद प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय भक्त प्रहलाद जय प्रहलाद महाराज प्रहलाद महाराज प्रहलाद महाराज जय भक्त प्रहलाद प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय भक्त प्रहलाद जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव पतित पावन श्रील गुरुदेव गुरुदेव जय गुरुदेव कति पावन शिला गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव पतित पावन दयाल गुरुदेव गुरुदेव जय गुरुदेव कति पावन दयाल गुरुदेव जय परम गुरुदेव जय परम गुरुदेव 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 जय परम गुरुदेव जय परम गुरुदेव 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 जय परम गुरुदेव जय परम गुरुदेव 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 जय प्रभुपाद जय प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद जगत गुरु श्रील प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद जगद्गुरु श्रील प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद निताय गौर हरि बोल गौर हरि बोल गौर हरि बोल निताय गौर हरि बोल गौर हरि बोल निताय गौर हरि बोल गौर हरि बोल निताय गौर और निताय गौर हरि बोल निताय गौर हरि बोल गौर हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय 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 गौर हरि बोल निताय 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 गौर हरि बोल जय जी भक्त वत्सल भगवान श्री नृसिंह देव की जय जी भक्त रक्षक भक्त वत्सल भगवान श्री नृसिंह देव की जय जी भक्त श्रेष्ठ प्रहलाद महाराज की जय जय भगवान श्री नृसिंह देवेर आविर्भाव तिथि की जय जय तिथि पालनकारी भक्तवृंद की जय जय ऑनलाइने तिथि पालनकारी रात जागरणकारी भक्तवृंदेर पारमार्थिक मंगल की जय जय आपन आपन दयाल गुरु महाराज की जय जय श्री राधे श्याम भक्तवृंद আপনারা সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন তাহলে আরো অনেক ভক্তবৃন্দ লাইভটিতে যুক্ত হতে পারবেন আপনার একটি শেয়ারই পারে আরো অসংখ্য ভক্তবৃন্দকে লাইভে যুক্ত করতে কাজে অনুগ্রহ করে আপনারা সবাই এই লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন এবং বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন ভগবানের নৃসিংহ রূপ
এমন একটি অপ্রাকৃত রূপ। ভগবান এই রূপে ভক্ত বিদ্বেষী যারা, তাদেরকে ভগবান শাস্তি প্রদান করে থাকেন এবং ভগবান নৃসিংহ রূপে তার অনুরাগী ভক্তকে সব সময় রক্ষা করে থাকেন। এই জন্য ভগবানের শ্রী নৃসিংহ রূপকে উগ্র রূপ বলা হয়। উগ্র রূপ কেন বলা হয়? তার কারণ হচ্ছে ভগবান সবকিছু সহ্য করতে পারলেও তার ভক্তের নিন্দাকে, তার ভক্তকে যদি কেউ কষ্ট দেয়, তার ভক্তকে যদি কেউ অপমান করে, তার ভক্তকে যদি কেউ মারতে চায়, ভগবান সেটি কখনো সহ্য করতে পারেন না। ভগবান নিজের গায়ের আঘাত পর্যন্ত সহ্য করতে পারেন, কিন্তু ভক্তের অঙ্গে যদি কেউ আঘাত করে, ভগবান সেটা সহ্য করতে পারেন না। এই জন্যই তো ভগবানকে বলা হয় ভক্ত বৎসল, এই জন্যই ভগবানকে বলা হয় পতিত পাবন। ভগবান এটা কখনো সহ্য করতে পারেন না। আমরা শ্রীমদ্ ভগবত গীতায় দেখতে পাই ভগবান বলছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য শান্তিম নিগোচ্ছতি কুন্তেয় প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি। অহে কুন্তি পুত্র অর্জুন, তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও, আমার ভক্ত যারা, তাদের কখনো বিনাশ হবে না, তাদের কখনো বিনাশ নেই। এখানে একটা প্রশ্ন আসতে পারে, ভগবান তো নিজেই এই কথাটা বলতে পারতেন, আমার ভক্তের কখনো বিনাশ নেই কিংবা আমার ভক্তের কখনো বিনাশ হয় না, তাহলে ভগবান অর্জুনকে দিয়ে এই কথাটা কেন বলালেন যে হে কুন্তি পুত্র? অর্জুনের একটা নাম কৌন্তেয়, কৌন্তেয় কেন অর্জুনকে বলা হয়? তার কারণ হচ্ছে কুন্তির পুত্র তিনি, এই জন্য তাকে কৌন্তেয় বলা হয়। বলছেন, হে কৌন্তেয়, তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান নিজে এই কথাটা না বলে অর্জুনকে উদ্দেশ্য করে কেন বলালেন? তার পিছনে কারণ হচ্ছে ভগবান অনেক সময় নিজে যে কথাগুলো বলেন, সেই কথাগুলো আরেক ভক্তের কারণে তাকে ভঙ্গ করতে হয়। কিন্তু কোনো ভক্ত যদি ভগবানের নামে কোনো কিছু প্রতিজ্ঞা করেন, তাহলে ভগবান কখনো সেই প্রতিজ্ঞাকে ভঙ্গ করেন না। আমরা দেখতে পাই ভগবান মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি বলেছিলেন যে আমি অস্ত্র ধারণ করব না, আমি কেবল অর্জুনের রথের সারথি হয়ে থাকব। কিন্তু আমরা দেখতে পাই সেই কুরুক্ষেত্রের যুদ্ধতেও ভগবানকে অস্ত্র ধারণ করতে হয়েছিল। কেন হয়েছিল? তার কারণ হচ্ছে তার আরেকজন প্রিয় ভক্ত মহামহিম বিশ্ব, তিনি প্রতিজ্ঞা করলেন, বাসুদেব তুমি বলেছ অস্ত্র ধারণ করব না, আর আমিও যদি তোমার ভক্ত হয়ে থাকি, আমিও প্রতিজ্ঞা করলাম আমি তোমাকে অস্ত্র ধারণ করিয়ে ছাড়ব। ভগবান ভক্তের জন্য নিজের প্রতিজ্ঞাকে ভঙ্গ করলেন। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তার প্রিয় সখা অর্জুন, যখন ভগবান দেখলেন অর্জুন স্বরাঘাতে বিদ্ধ হয়ে তার শরীর থেকে রুধির প্রবাহিত হচ্ছে, রক্ত ঝরে পড়ছে, তখন ভগবান আর স্থির থাকতে পারলেন না, রথের চাকাকে হাতে করে মহামহিম বিশ্বের দিকে ছুটে গেলেন। ভুলে গেলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন অস্ত্র ধারণ করবেন না। আমরা দেখতে পাই ভক্তের কারণে ভগবান তার প্রতিজ্ঞাকে পর্যন্ত ভঙ্গ করেন। কিন্তু কোনো ভক্ত যদি ভগবানের নামে প্রতিজ্ঞা করে, তাহলে ভগবান সেই প্রতিজ্ঞাকে রক্ষা করতে বদ্ধ পরিকর থাকেন। কোনো ভক্ত যদি নিজে কাউকে বর প্রদান করে, ভগবান সেই ভক্তের বর দেওয়াটাকেও সম্মান প্রদর্শন করেন। এটা আমরা দেখতে পাই হিরণ্যকশিপুর লীলাতেও। স্বয়ং ব্রহ্মার আরাধনা হিরণ্যকশিপু করেছিল। ব্রহ্মার আরাধনা করেছিল কঠোর থেকে কঠোর আরাধনা, কঠোর আরাধনা, এমন আরাধনা করেছিল হিরণ্যকশিপু, তার পাগুলোকে নিচের দিকে দিয়ে, মাথা উপরের দিকে দিয়ে, চারিদিকে অগ্নিকুণ্ডলী সাজিয়ে কঠোর থেকে কঠোর আরাধনা ব্রহ্মার করতে শুরু করলো। স্বয়ং দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেলেন, হিরণ্যকশিপু যেভাবে আরাধনা করতে শুরু করেছে, এমন করে যদি আরাধনা করতে শুরু করে, তাহলে হয়তো স্বয়ং হিরণ্যকশিপু স্বর্গকে অধিকার করতে পারে। ইন্দ্র ভাবছেন আমার হয়তো রাজ সিংহাসন সাধনার মাধ্যমে কেড়ে নিতে পারে, কারণ স্বর্গের যে দেবতারা
তারাও তো পুণ্যের প্রভাবে ওই জায়গায় গিয়েছেন, দেবতা হয়েছেন, এবং কোনো এক সময় সেই দেবতাদেরও মৃত্যু হয়ে যাবে, তারাও সেই স্বর্গ থেকে পুণ্য শেষ হয়ে গেলে তাদের যে পুণ্যের প্রভাবে তারা দৈবী গুণ লাভ করে দেবতার আসনে বসেছেন, সেই জায়গা থেকেও তাদের নিম্নগামী হতে পারে, নিম্নগামিতায় আসতে হতে পারে, কিংবা সেই জায়গা থেকেও তাদের পতন হবে। ব্রহ্মা থেকে শুরু করে সমস্ত দেবতাদেরও একদিন মৃত্যু আছে, এটা আমরা গীতাতেই দেখতে পাই। আব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামোপেত্ত তোকন্তায় পুনর্জন্ম ন বিদ্যতে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের 16 নং শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, তুমি এই লুক থেকে ব্রহ্মলুক পর্যন্ত তুমি যত লুকেই যাও না কেন, সমস্ত লুক থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে। ভগবান বলছেন অর্জুনকে, তুমি এই লুক থেকে ব্রহ্মলুক পর্যন্ত যত লুকেই তুমি যাও না কেন, সমস্ত লুক থেকেই তোমাকে ফিরে আসতে হবে। কিন্তু আমার চরণ যারা আরাধনা করে অর্জুন, আমার নৈকট্যে একবার যারা আসবে তাদেরকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না, তাদেরকে আর কখনো এই মায়াময় সংসারে ফিরে যেতে হবে না। তাহলে আমরা দেখতে পাই যে ব্রহ্মারও একদিন মৃত্যু আছে। ব্রহ্মা তিনিও একদিন মৃত্যুবরণ করবেন, সমস্ত দেবতাদেরও একদিন মৃত্যু আছে। কাজেই স্বর্গের সমস্ত দেবতারা তারা ভাবছেন, ইন্দ্র ভাবছেন আমার আসন কেড়ে নিতে পারে হিরণ্যকশিপু। প্রত্যেকেই ভয় পাচ্ছেন, যেভাবে হিরণ্যকশিপু আরাধনা করতে শুরু করেছে আমাদের সিংহাসন সে কেড়ে নিতে পারে, সবাই ভয় পাচ্ছেন। ব্রহ্মার আসন কম্পিত হয়ে গেল সেই আরাধনায়। হিরণ্যকশিপু এত কঠোর থেকে কঠোর আরাধনা করছেন, দিন দিন সেই আরাধনাকে তিনি আরো বাড়িয়ে দিলেন, সাধনা বাড়িয়ে দিলেন। ভেবে দেখুন ভক্তবৃন্দ, আপনি জাগতিক বলুন পারমার্থিক বলুন, কোনো কিছুতেই আরাধনা ব্যতীত কিছু হয় না, সাধনা ব্যতীত কিছু হয় না, পরিশ্রম ছাড়া কিছু হয় না। হিরণ্যকশিপু তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন বলে আজ তিনি অসুর কুলে রাজা হতে পেরেছিলেন, যদিও তার সেই সাধনাটা তিনি খারাপের দিকে ধাবিত করেছিলেন, জগতের অকল্যাণের দিকে ধাবিত করেছিলেন, কিন্তু সেটাও তো তিনি সাধনা দ্বারা লাভ করেছিলেন। আজকে রাবণ কুম্ভকর্ণ তারা যে এত শক্তি পেল, কংস জরাসন্ধ শিশুপাল এত শক্তি পেল, কিভাবে পেল? সেটাও কিন্তু সাধনার দ্বারা। সাধনা ছাড়া কিচ্ছুটি হয় না। এই যে আমরা রাত জাগরণ করছি, এটা সাধনা, এটার রেজাল্ট আমরা পাবো, অবশ্যই পাবো আমরা। অনেকেই ঘুমাচ্ছেন, অনেকেই নৃসিংহ চতুর্দশী করেন নাই, আপনি না খেয়ে আছেন। এই যে দেখুন, আমি না খেয়ে এত গরমের মাঝে এত কথা বলছি, সারা শরীর দিয়ে ঘাম ঝরছে, আমার কিন্তু মনে হতে পারে যে আমার গরম লাগছে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি এই যে আমার মন চাচ্ছে একটু আরাম, মন চাচ্ছে একটু বাতাস, কিন্তু আমি সেটা শরীরকে দিচ্ছি না, আমার মনটাকে আমি দমিয়ে রাখছি, কন্ট্রোল রাখছি। এটাই সাধনা। সাধনা মানে কি? স্বভাবকে সংযত রাখার নামই হচ্ছে সাধনা। আপনার স্বভাব এটা করতে চাইবে, ওটা করতে চাইবে, উপবাসের দিন আপনার মন চাইবে যদি একটা কিছু খেয়ে নিতে পারতাম, একটু জল খেয়ে নেই, একটু ফল খেয়ে নেই, একটু সবজি খেয়ে নেই, কিন্তু আপনি মনকে ধমক দিয়ে বলছেন এই চুপ থাক, আজকে খাওয়া যাবে না, আজকে উপবাস। এই যে আপনি সংযত রাখতে পেরেছেন, এটা হচ্ছে সাধনা। স্বভাবকে সংযত রাখার নামই হচ্ছে সাধনা। আর সাধনার ফল অবশ্যই প্রাপ্ত হওয়া সম্ভব। আমরা যে যত বেশি সাধনা করব আমাদের রেজাল্ট তত বেশি হবে। সাধনার কোনো বিকল্প নেই, সেটা জাগতিক ক্ষেত্রে হোক পারমার্থিক ক্ষেত্রে হোক, প্রত্যেক ক্ষেত্রেই পরিশ্রম আবশ্যক। পরিশ্রমটাই সাধনা। একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে চাইলে তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, অধিক থেকে অধিক অবস্থায়, কঠিন অবস্থায় তাকে পড়াশোনা করতে হবে। সে যত বেশি পড়াশোনা করবে তার রেজাল্ট তত ভালো হবে। এই জন্য পারমার্থিক ক্ষেত্রেও সেটা অনুরূপ। হিরণ্যকশিপু এত কঠিন সাধনা করেছিলেন বলে তিনি এই স্বর্গ মর্ত পাতালকে জয় করে একচ্ছত্র অধিকার লাভ করতে পেরেছিলেন। এটা সাধনার দ্বারা সম্ভব হয়েছে, যদিও সেই সাধনাটা তিনি অকল্যাণের দিকে ধাবিত করেছিলেন। ব্রহ্মার আসন কম্পিত হয়ে গেল, কম্পিত হয়ে গেল ব্রহ্মার আসন। স্বয়ং ব্রহ্মা বাধ্য হলেন তার নৈকট্যে আসতে। তিনি এসে দর্শন দিলেন, বৎস তুমি এত কঠোর থেকে কঠোর কেন আরাধনা করছো? বৎস তুমি কেন আমাকে প্রাণ ভরে ডাকছো?
তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, আমার আসন কম্পিত হয়ে উঠেছে, আমি তোমার নৈকট্যে আসতে বাধ্য হয়েছি। তুমি বলো তুমি আমার কাছে কি চাও, কি বর চাও? কেন তুমি আমাকে স্মরণ করেছো? কেন তুমি আমাকে ডাকছো? কেন তুমি আমার কটুর থেকে কটুর আরাধনা করেছো? একবার তুমি বলো তুমি আমার কাছে কি চাও? কেন তোমার এই কটুর আরাধনা? কেন তুমি এত কটুর থেকে কটুর আরাধনা করেছো? হিরণ্যকশিপু সন্তুষ্ট হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে দণ্ডবত প্রণাম পূর্বক এক ঝলক চঞ্চুতে হাসি ফুটিয়ে কর জুড়ে ব্রহ্মার নৈকট্যে বলছে, হে ব্রহ্মদেব, আমার সাধনা আজ সার্থক হয়েছে, আমি সফল হয়েছি, আমি আপনার কৃপা লাভ করতে সমর্থ হয়েছি। আপনি অনুগ্রহ করে কৃপা করে আমার নৈকট্যে এসেছেন, আমার পরম সৌভাগ্য, আমার জীবন ধন্য। হে ব্রহ্মদেব, আমি আপনাকে স্মরণ করেছি একটাই কারণ, আমি অমর হতে চাই, আপনি আমাকে কৃপা করে অমরত্বের বর প্রদান করুন। ভক্তবৃন্দ, অনাদিকাল থেকে মানুষ জগতে অমর হতে চাচ্ছে, সবাই জগতের বুকে বাঁচতে চায়, কেউ মরতে চায় না। অমরত্বের বর লাভ করার জন্য চাইছে প্রত্যেকেই চাইছে অমরত্বের বর প্রাপ্ত হতে। আমরা সবাই চাই যদি মৃত্যু না হতো, মৃত্যু যদি না হতো, আর যৌবন যদি না ফুরাতো, আর একটু বেশি ভোগ করতে পারতাম, আর একটু আনন্দ করতে পারতাম। অনাদিকাল থেকে মানুষ মৃত্যুকে জয় করার জন্য চেষ্টা করছে, অনাদিকাল থেকে মানুষ চেষ্টা করছে মৃত্যুকে জয় করার, কিন্তু সেটা কি সম্ভব? ভগবান গীতাতে 2য় অধ্যায় সাংখ্য যুগে বলে দিলেন, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম। জন্ম যখন তোমার হয়েছে, মৃত্যু তোমাকে অবশ্যই আস্বাদন করতে হবে। জন্ম তোমার হয়েছে, মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে। অনাদিকাল থেকে ভগবান সেই বার্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন, কাজেই মৃত্যু অবশ্যই হবে, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন আস্বাদন করতে হবে। এটাই অপ্রিয়, এটাই বাস্তব। প্রকৃতির ব্যালেন্স রাখতে ভগবান এই বিধানটা দিয়ে দিয়েছেন, প্রকৃতিতে সামঞ্জস্য রাখার জন্য। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম। জন্ম যেহেতু তোমার হয়েছে, মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে। এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমুগ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেকম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার জন্য আমরা কত স্বপ্ন দেখি, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে আমরা ব্যথিত হই, গুমড়ে গুমড়ে কাঁদি। একদিন কাঁদি, 2 দিন কাঁদি, 3 দিন পর আর কাঁদি না। দিনে দিনে মাস যায়, মাসে মাসে বছর যায়। আজ যার জন্য কাঁদছি, এমন একদিন সময় আসে ভুল করেও তার নামটি স্মরণ করি না। এই যে কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দ, আবার কখনো পুরাতনকে বিদায় দিতে গিয়ে ব্যথিত হওয়া, বিষাদ রত্না করে সাঁতার কাটা, এটা অনাদিকাল থেকে মানুষকে ভোগ করতে হচ্ছে। এরই নাম জীবন। এসেছো তুমি, আবার যেতে হবে, এটা তোমার থাকার জায়গা না, এটা অতীতশালা। তুমি এখানে কয়েকদিনের জন্য অতিথি হয়ে বেড়াতে এসেছো। আর বেড়াতে এসে তোমাকে যে ঘরটা দেয়া হলো, তোমাকে যে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেয়া হলো, অভিনয় করবে তুমি তাদের সঙ্গে। তুমি অভিনয় করতে এসে তাদেরকেই তুমি নিজের বলে দাবি করছো, এই শরীরটাকে তোমার নিজের বলে দাবি করছো। এই শরীরটা ভগবান দিয়েছেন ভগবানের সেবার জন্য। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা পরিজন দিয়েছেন ভগবানের সেবাতে। তারা সহযোগিতা করবে, সহযোগী রূপে তাদেরকে ভগবান তোমার সঙ্গে জুড়ে দিয়েছেন। আর আমি তুমি আমরা সবাই তাদেরকে নিজের বলে ভেবে নিচ্ছি, নিজের বলে ভ্রম করছি। আমার বাবা, আমার মা, আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার দালান কোটা, আমার সমস্ত কিছু, সব কিছু আমার আমার আমার, আমি করছি। ভগবান আড়াল থেকে মৃদু মৃদু হাসেন। সবই যদি তর হয় তুই কার? সবই যদি তর হয় তুই কার? উত্তর কি? কি উত্তর? কি দেব উত্তর ভগবানকে? কখনো কি ভেবেছি? একবার সুস্থ মস্তিষ্কে চিন্তা করুন, ভেবেছি কখনো আমরা? কখনো কি সেই উত্তর জানার চেষ্টা করেছি? আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি যাব কোথায়? আমি কোথায় ছিলাম? জগতে কেন এসেছি? আমার কি করা কর্তব্য? আমি করছিটা কি?
কখনো কি ভেবেছি আমরা মানুষ যতক্ষণ তার জীবনী শক্তিতে পূর্ণ থাকে ততক্ষণ মৃত্যুর ভয়াবহতা সে উপলব্ধি করতে পারে না। মানুষ ভুলে গিয়েছে তাকে মরতে হবে, মানুষ ভুলে গিয়েছে তাকে মরতে হবে, ভুলে গিয়েছে মানুষ। মৃত্যুর কথা যদি মানুষ প্রত্যেক দিন একটু সময় চিন্তা করত, সে কখনো খারাপ কাজ করতে পারত না, সে কখনো ভগবানকে বাদ দিয়ে আমিত্বের আহাজারিতে মগ্ন হয়ে ক্ষমতা দেখাতো না, পাণ্ডিত্য জাহির করতো না, রূপের অহংকার করতো না, গুণের অহংকার করতো না, বংশমর্যাদার অহংকার করতো না। সত্যিকারেই যদি উপলব্ধি করতে পারতো সে আমাকে মরতে হবে, আমাকে চলে যেতে হবে, এই কোনো কিছু আমার নয়, মানুষ যদি এটা সত্যিকারে উপলব্ধি করতে পারতো, তাহলে কখনো মানুষ এই খারাপ কার্য করতে পারতো না, কখনো মানুষ কারো মনে কষ্ট দিতে পারতো না, কখনো মানুষ কাউকে গালি দিতে পারতো না, খারাপ আচরণ করতে পারতো না, খারাপ ভাষা ব্যবহার করতে পারতো না। সবাইকে সে ভালোবাসতো। দুদিনের সংসার, কি প্রয়োজন আছে মানুষের মনে কষ্ট দেওয়ার, মানুষের সঙ্গে খারাপ আচরণ করার? তুমিও রবে না, আমিও রব না, দুদিনের দেখা হবে। ভালো করে প্রেম দিয়ে যাও, কেবল প্রেম, জগতে সেটাই অমর হবে। ভেবে দেখো, আমরা কেউ থাকবো না, এ পৃথিবী যেমন ছিল তেমনই থাকবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে, সবাইকে যেতে হবে, কেউ থাকবে না, আমি তুমি কেউ থাকবো না। আমরা, আকাশ থাকবে, বাতাস বইবে, পাখির কুজন, সেই কুজন প্রকৃতির বিধান অনুযায়ী পাখির কুজন চলবে, প্রজাপতি উঠবে, ফুলের মাঝে মৌমাছি এসে বসবে, মধু সংগ্রহ করবে, সমস্ত কিছু আপন গতিতে চলবে, কেবল পরিবর্তন হবে। আমি যাব, আরেকজন আসবে, আরেকজন যাবে, আরেকজন আসবে। পরিবর্তনই তো সংসারের নিয়ম। গীতার সারাংশটা যদি প্রত্যেক দিন কেউ পড়ে, আমার মনে হয় সে কখনো খারাপ চিন্তা করতে পারবে না, সে কখনো মানুষের মনে কষ্ট দিতে পারবে না, সে কখনো এই সংসারকে এতটা আঁকড়ে ধরতে পারবে না, ভগবানকে বাদ দিয়ে সে কখনো এই সংসারের মুহে আবদ্ধ হয়ে থাকতে পারবে না। যদি গীতার সারাংশটা প্রতিদিন মানুষ পড়ে। তোমার কি হয়েছে যে তুমি কাঁদছো? হ্যাঁ, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কিছু হারিয়ে কাঁদছো? মা হারিয়ে, বাবা হারিয়ে, ভাই হারিয়ে, বন্ধু হারিয়ে, কাউকে ভালোবাসতে সে তোমায় ছেড়ে দিয়েছে, তাই কাঁদছো? কিন্তু ভেবে দেখো, তুমি কি নিয়ে এসেছিলে জগতে যা তুমি হারিয়েছ? কি নিয়ে এসেছিলে? যাকে ভালোবেসে পাওনি বলে তুমি কাঁদছো, সে তোমায় ছেড়ে চলে গিয়েছে, তাকে তুমি চিনতে? তার সঙ্গে তোমার কোনো পূর্ব পরিচয় ছিল? তুমি যখন চোখ বুঝবে, যখন চলে যাওয়ার ডাক আসবে, সে তোমার সঙ্গে যাবে, তার সঙ্গে তোমার সম্পর্ক থাকবে, তাহলে কাঁদছো কেন? তুমি কি হারিয়েছো যা তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে ভবে যা তুমি হারিয়েছো? হ্যাঁ, এখন তোমার যা আছে এগুলো তোমার ছিল না। তোমার যা আছে কিছুই তোমার ছিল না, এগুলো কিছুই তোমার না, এগুলো অন্য কারো ছিল, তুমি পেয়েছো। দুদিন পরেই সমস্ত কিছু অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। মহাভারতে ভগবান বলে দিয়েছেন, এই পরিবর্তনটাকে যারা মানে না, ওই পরিবর্তনের সঙ্গে যারা নিজেকে পরিবর্তন করে না, জগতে তারাই সবচেয়ে দুঃখ পায়। ওই পরিবর্তনকে যারা মানে না, ওই পরিবর্তনের সঙ্গে নিজেকে যারা পরিবর্তন করে না, তারাই প্রত্যেকটা পদে পদে দুঃখ পায়, প্রত্যেকটা পদে পদে কষ্ট পায়। কিছুই নিয়ে আসিনি, কিচ্ছুটি না। কাপড়ও নিয়ে আসিনি আমরা,
লজ্জা নিবারণের কাপড়টাও নিয়ে আসিনি, মরব যেদিন। হ্যাঁ, মরব যেদিন ওই কাপড়টা রেখে যেতে হবে আমাদের, সবকিছু রেখে যেতে হবে, ওই বাড়িটা রেখে যেতে হবে, সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় হবে না যেদিন ডাক আসবে, মহাকাল যেদিন ডাকবে। কত টাকা ব্যাংকে রেখেছি সেটাও বলে যাওয়ার সন্তানকে সময়ে পাবো না, পাবো না, সব কিছু পড়ে থাকবে। ভেবেছি কখনো? আর এই যৌবন ইন্দ্রিয় তর্পণ, ইন্দ্রিয় তৃপ্তির জন্য আহাজারি কদিন থাকবে। এক সময় এই ইন্দ্রিয়গুলো বিকল হয়ে যাবে, ভোগের সামগ্রী তোমার চোখের সামনে থাকবে, ভোগ করার ইচ্ছে তোমার জাগবে না। মহাজন কত সুন্দর করে আমাদের হুঁশ আনার জন্য বললেন, কমল দল জল জীবন টলমল বজহ হরি পদনীতিরে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তীরে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতি তীরে। কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল বজহ হরি পদনীতিরে। বজহ রে মন শ্রীনন্দের নন্দন, বজহ রে মন শ্রীনন্দের নন্দন, অধ অভয় চরণারবিন্দরে, অভয় চরণারবিন্দরে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, তরহ এই ভব সিন্দুরে। বজহ রে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণারবিন্দরে। বজহ রে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণারবিন্দরে। শীতয়াতপ বাত বরিশন, এদিন যামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুরজন। মহাজন বলছেন, এই সংসারে আমরা যাদেরকে ভালোবাসছি ওরা কেউ আমাদের সুজন নয়, ওরা সবাই দুর্জন। ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী পুত্র কন্যা বলো, ওরা সবাই দুর্জন, ওরা কেউ আমাদের আপন নয়, কেউ সুজন নয়। ওরা তখনই সুজন হবে যদি ওরা হরিভজন করে, ওরা যদি হরিভজনে সহায়তা করে তাহলেই ওরা সুজন, নইলে ওরা সবাই দুর্জন। এটা আমি কিন্তু বলছি না, কাজে আমাকে গালি দিলে কিছু লাভ হবে না, এটা মহাজন বলছেন। বিফলে সে বিনু কৃপণ দুরজন। হ্যাঁ, এই সংসারে সবাই দুর্জন, মহাজন বলছেন। গোবিন্দ দাস বলছেন ওরা দুর্জন সংসারে, স্ত্রী পুত্র ভাই কন্যা পরিজন আত্মীয় স্বজন সবাই দুর্জন, ওরা কেউ সুজন নয় যদি হরি ভজন তারা না করে, যদি কৃষ্ণ ভজন তারা না করে, যদি কৃষ্ণ ভজনে তারা সহায়তা না করে, ওরা দুর্জন সবাই, ওরা দুর্জন। বিফলে সে বিনু কৃপণ দুরজন। আর ওরা সবাই কৃপণ। কৃপণ কেন? ওরা শুধু নিজের স্বার্থ বুঝে, ওরা স্বার্থের জন্য তোমায় আমায় ভালোবাসে, ওরা কৃপণ। আত্মীয় স্বজন ভাই বন্ধু পরিবার পরিজন ওরা কৃপণ, ওরা দুর্জন, ওরা স্বার্থের জন্য আমায় ভালোবাসে। শঙ্করাচার্য বললেন স্বার্থটা কি? যতদিন করে জন ধন উপার্জন ততদিন বসে তাকে নিজ পরিজন,
যতদিন সংসারে তুমি খাটতে পারবে, সংসারে তুমি টাকা পয়সা দিতে পারবে, যতদিন সংসারে তোমার দেহটাকে খাটিয়ে কাজ করতে পারবে, ওরা সবাই তোমায় ভালোবাসবে। আর যেদিন তুমি অচল হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, কোনো কাজ করতে পারবে না, সংসারে টাকা পয়সা দিতে পারবে না, সেই দিন কেউ তোমায় আর ভালোবাসবে না। তাই বলছেন, যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। কেউ তোমাকে আর জিজ্ঞেস করবে না, কেউ তোমাকে আর ভালোবাসবে না। তাই ওরা কৃপণ, ওরা দুর্জন। হরিভজন করতে ওরা বাধা প্রদান করবে। হ্যাঁ, হরিভজন করতে বাধা প্রদান করে ওরা। বহু পরিবারে দেখেছি, ছেলে মেয়ে হরিভজন করতে চাইলে মা বাবা বাধা প্রদান করে। হ্যাঁ, ওরা কৃপণ, ওরা দুর্জন, মহাজন বলছেন। আর তুমি তাদেরকেই ভজনা করছো, তাদেরকেই তুমি ভালোবাসছো। ওরে মন, একবার ভেবে দেখো, ওরা তো সবাই কৃপণ, ওরা দুর্জন, তুমি তাদেরকেই ভালোবাসছো। তুমি কেন আসলে জগতে কৃষ্ণ বজিবার তরে সংসারে আসিয়া? কাহারে বজয়ে মূঢ় কিসেরও লাগিয়া? ওরে মূর্খ, কৃষ্ণ ভজন করার জন্য জগতে আসলে, আর তুমি মায়ার ভজন করলে, সংসারের ভজন করলে, প্রকৃত আপনার জনকে ভুলে ওই তাদের প্রতি মোহিত হয়ে রইলে। আরে বিফলে সে বিনু কৃপণ দুরজন, বিফলে সে বিনু কৃপণ দুরজন। ওরা দুর্জন। সংসারে ওরা তখনই আপনার হবে, সংসারে সবাই আপনার হবে যদি হরি ভজন তারা করে, কৃষ্ণ ভজন তারা করে, কৃষ্ণ ভজনে যদি তোমাকে সহায়তা করে। ভাগবত বলছেন, সেই মা, সেই বাবা, সেই ভাই, সেই বন্ধু, সেই গুরু কখনো গুরু নন। সেই মা কখনো মা নন, বাবা কখনো বাবা নন, ভাই কখনো ভাই নয়, বোন কখনো বোন নয়, বন্ধু কখনো বন্ধু নয়, গুরু কখনো গুরু নয়, যদি হরি ভজনে কেউ বাধা প্রদান করে। শাস্ত্রে তার প্রমাণ আছে। কইকি তিনি মা নন, ভরত মহারাজ তাকে প্রত্যাখ্যান করেছেন। যেদিন কইকি রামচন্দ্রকে বনবাসে দেওয়ার জন্য ছলনা করলো, দাসীর ছলনায় পড়ে, দাসীর কূটনৈতিক কৌশলে ভরত যখন জানলেন তার মা কইকি স্বয়ং ষড়যন্ত্র করেছেন, তখন ভরত মহারাজ কইকিকে বললেন, আজ থেকে আমি আর তোমাকে মা বলে ডাকবো না, তুমি আমার মা নও, তুমি মা শব্দটিকে কলঙ্কিত করেছ। ওরে, মা তো তাকে উদার, মায়ের মন তাকে আকাশের মতো উদার, আর তুমি এত সংকীর্ণ, তুমি আমার মা নও। আমি তোমাকে পরিত্যাগ করলাম, আমি তোমাকে আজ থেকে আর মা বলে ডাকবো না। দেখো, ভগবত বিদ্বেষী যদি মাও হয় তাহলেও তিনি মা নন। ভরত মহারাজ সেটা দেখালেন। সেই বাবা কখনো বাবা নন। হিরণ্যকশিপু তিনি বাবা নন। প্রহ্লাদ মহারাজকে হরিভজনে বাধা প্রদান করলেন। প্রহ্লাদ তার বাবার আদেশকে লঙ্ঘন করে হরিভজন করলেন। তিনি বললেন, জাগতিক কোনো কাজ করতে তোমার আদেশের প্রয়োজন আছে, কিন্তু ধর্ম পালনের ক্ষেত্রে তোমার আদেশের প্রয়োজন নেই। তুমি বাধা প্রদান করলেও শুনবো না, শুনবো না, শুনবো না আমি। সেই গুরু কখনো গুরু নন যদি ধর্ম পালনে বাধা প্রদান করেন। শাস্ত্রে আমরা দেখতে পাই, ভাগবতে সব উত্তর আছে। শুক্রাচার্য তাকে বলি মহারাজ ত্যাগ করেছিলেন, ধর্ম পালনে বাধা প্রদান করেছে। ভগবান বামন রূপে যখন ওই বলি মহারাজের যজ্ঞে গেলেন দান গ্রহণ করতে, শুক্রাচার্য তাকে নিষেধ করলেন, দান দিও না। বলি মহারাজ গুরুদেবের কথাও শুনলেন না। গুরুদেব অবশ্যই প্রপূজ্য, কিন্তু এই জায়গাতে গুরুর আদেশকে তিনি লঙ্ঘন করলেন, গুরু আদেশ লঙ্ঘন করলেন, ধর্ম পালনে বাধা প্রদান করেছিলেন বলে। সেই ভাই কখনো ভাই নয় যদি ধর্ম পালনে বাধা প্রদান করে অধর্মের পক্ষে থাকে। তার উত্তর কোথায়? রামায়ণে বিভীষণ রাবণ কুম্ভকর্ণকে ত্যাগ করলেন। প্রয়োজন নেই তোমাদের মতো ভাইয়ের আমার, তোমরা ধর্মের পক্ষে না,
তোমরা ধর্ম পালন করলে না, তোমরা অধর্মের পক্ষে। সেই ভাই কখনো ভাই নয়, সেই ভাই কখনো ভাই নয়, সেই ভাই কখনো ভাই নয় যদি তোমাকে ধর্ম পালনে বাধা প্রদান করে। সেই ভাই কখনো ভাই নয় যদি তোমাকে ভগবত আরাধনায় বাধা প্রদান করে, সে কখনো ভাই নয়। বিভীষণ ত্যাগ করলেন। কাজে ভাগবত আমাদেরকে এই কথা বলে দিয়েছেন, ধর্ম পালনে সহায়তা যদি কেউ না করে তারা সুজন নয়, তারা কুজন। মহাজন বললেন, বিফলে সেবিনু কৃপণ দুরজন, চপল সুখ লব লাগিরে। চপল, চপল সুখ লব লাগি। চপল একেবারে ক্ষণিক সুখ। ক্ষণপ্রভা বুঝি মানে বিজলি। বিজলি যখন চমকায় কিছুটা সময়, একটু ঝিলিক দিল, সঙ্গে সঙ্গে শেষ। এই এই অল্প সময়ের সুখ আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি, অনিত্য সুখ। চপল সুখ লব লাগিরে। আমরা যে কারণে জগতে আসলাম, প্রকৃত আপনার্জনকে বুঝে ওই চপল সুখ প্রাপ্তির জন্য। বিজলি চমকাতে যতটা সময়, ওই সময়টার সুখ প্রাপ্তির জন্য, এতটুকু সুখ প্রাপ্তির জন্য, এতটুকু সময়ের সুখ প্রাপ্তির জন্য আমরা প্রকৃত আপনার্জনকে ভুলে গেছি। বিফলে সেবিনু চপল কৃপণ দুরজন। ওরা সবাই কৃপণ, ওরা সবাই দুর্জন। চপল সুখ লব লাগিরে। তারপর মহাজন বললেন, এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতিতিরে। এই ধন সম্পদ বলো, পুত্র বলো, পরিজন বলো, ইতে কি আছে পরতিতি। পরতিতি মানে পরিতৃপ্তি। এই কোনো কিছুই আমাদেরকে পরিতৃপ্তি প্রদান করতে পারে না। ইতে কি আছে পরতিতিরে। কমল দল জল জীবন টলমল, ভজহ হরিপদ নীতিরে। কমল মানে পদ্ম। পদ্ম ফুল জলের মাঝে যখন থাকে সতেজ থাকে। জলের মাঝ থেকে যখন কমলকে ডাঙ্গায় তুলে নাও, ওর সতেজতা হারিয়ে যায়, কিছুটা সময়ের মাঝেই তার সজীবতা নষ্ট হয়ে যায়। কমল দল জল জীবন টলমল। জীবনটাও সেরকম, জীবনও সেরকম। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, মুহূর্তের মাঝেই দেখতে দেখতে শেষ। এই যৌবন শেষ দেখতে দেখতে সমস্ত রস একসময় শুকিয়ে যায়। কমল দল জল জীবন টলমল। কমল জলের মাঝে থাকলেই টলমল করে। যৌবন যতদিন আছে ততদিনই শরীরে শক্তি, ততদিনই শরীর টলমল রসে ভরা। যৌবন শেষ, সময়ের পরিক্রমায় তুমিও শেষ। কমল দল জল জীবন টলমল, ভজ হরিপদ নীতিরে। তোমার কর্তব্য কি? ভজ হরিপদ নীতিরে, হরির চরণ আশ্রয় গ্রহণ করা। কিভাবে আশ্রয় গ্রহণ করবে? শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন শরণ বন্ধন পাদ সেবন দাসরে। পূজন সখী জন আত্মনিবেদন। এই যে 9টা প্রক্রিয়া, নববিধ ভক্তি, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে। পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসরে। এই নববিধা ভক্তির যে কোনো একটা স্তর অংশগ্রহণে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি। শ্রবণ প্রথমটা, শ্রবণ। এই যে আমরা শ্রবণ করছি, দেখুন শ্রবণ, শ্রবণ, তারপর কীর্তন, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে। পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসরে। এই যে আমরা শ্রবণ করছি, সর্বশ্রেষ্ঠ কলিযুগে ভজন শ্রবণ করা। প্রাণ খুলে, প্রাণ ভরে, হৃদয় দিয়ে শ্রবণ করো। শ্রবণ করতে করতে তোমার চিত্তরূপ দর্পণ মার্জন হয়ে যাবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ভবের আগুন নিভে যাবে।
শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দয়ম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণয়মৃতাস্বাদনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নম নমকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবন মময়পি দুদর্বমিদৃশৈহ যজনী নয়নুরাগ। এ হরিনাম হরি কথা শ্রবণ মনন কীর্তনের মাধ্যমে তুমি তোমার চিত্তকে দর্পণকে চিত্তরূপ দর্পণটাকে মার্জন করো। এই জন্য এই কোনো কিছুই আমাদের নয়, একদিন মরতে হবে আমাদের। এই ভাবনাটা যদি আমরা হৃদয় মাঝে আনি, আমাকে মরতে হবে। যারা নিজেকে অনেক ক্ষমতাধর মনে করি, রূপবতী গুণবান গুণবতী মনে করি, বংশমর্যাদার অধিকারী মনে করি, অনেক বড় বংশে জন্ম, অনেক পাণ্ডিত্য, অনেক ক্ষমতাধর, অনেক কিছু আছে, আমার ইশারায় সব চলে, আমি না আসলে কোনো কিছু হবে না, আমিত্বভাব। তাদেরকে একবার অনুরোধ করব, শ্মশানটা ঘুরে আসুন, কিংবা একটু কবরস্থানটা ঘুরে আসুন। দেখবেন আপনার মতো অনেক ক্ষমতাধর, অনেক রূপবান রূপবতী, গুণবান গুণবতী, অনেক বড় বংশের শুয়ে আছে কিংবা ছাই হয়ে আছে শ্মশানে। আপনি আমি আমাদেরকেও একই অবস্থায় যেতে হবে। পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো এ শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। হ্যাঁ, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। রাত্রে ঘুমালাম, চুপটা করলে সকাল, নইলে পরকাল। কিচ্ছু নেই, কিছুই নেই। কি প্রয়োজন আছে? হ্যাঁ, কাছে গিয়ে তো করছি না। স্রষ্টার প্রতি যার ভালোবাসা আছে অসীম, সে কখনো এরকম আচরণ করবে না। বুঝতে হবে জ্ঞানের অভাব রয়েছে, বুঝতে হবে আচরণে অভাব রয়েছে। মৃত্যুর কথা চিন্তা করো, স্রষ্টাকে ভয় পাও, তার সন্তুষ্টি বিধানের জন্য কাজ করো, দেখবে হৃদয়ে পড়া শান্তি আসবে। এরকম শান্তি আর কোথাও পাওয়া যাবে না। তো আমরা শুনছিলাম মানুষ মরতে চায় না, সংসারে থাকতে চায়, ভোগ করতে চায়, আনন্দ করতে চায়, ফুর্তি করতে চায়। অনাদিকাল থেকে মানুষের মনে এই চিন্তা কাজ করেছিল। অনাদিকাল থেকে মানুষের মনে কেবল একটাই চিন্তা, অমর কি করে হওয়া যায়, আরো বেশি দিন কি করে বাঁচা যায়, আরো বেশি কি করে কিভাবে যৌবনকে ধরে রাখা যায়। ওই পাশ্চাত্য দেশ সহ প্রায় সব দেশেই মানুষ যৌবন শক্তিকে ধরে রাখার জন্য বিভিন্ন ইনজেকশন প্রয়োগ করে থাকে, যৌবনকে টিকিয়ে রাখার জন্য। আরো বেশি করে ইন্দ্রিয় তৃপ্তি কি করে করা যায়, বিভিন্ন ট্যাবলেট সেবন করে, ইনজেকশন প্রদান করে, কিন্তু কিছুই লাভ নেই, সম্ভব নয়। সম্ভব নয়, কারণ এটা প্রকৃতি প্রদত্ত, এটাই নিয়ম। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম, জন্ম হয়েছে মরতে হবে। ভগবান বললেন দেহির দেহ যেমন, হ্যাঁ, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে যায়। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যারা, তারা কখনো এই পরিবর্তনে কি হয় না, এই পরিবর্তনে মুহ্যমান হয় না, ব্যতীত হয় না, বিচলিত হয় না, স্থির থাকে তারা। কাজেই যৌবন কখনো ধরে রাখা যায় না। যৌবন ধরে রাখার জন্য যদি কোনো ট্রিটমেন্ট থাকতো, আমার মনে হয় লাইন ধরতো মানুষ ওই ডাক্তারের কাছে। যৌবনকে ধরে রাখা যায় কি করে সব সময়। বৃদ্ধ না হওয়ার যদি কোনো ইনজেকশন থাকতো, যত টাকাই হোক না কেন মানুষ এই ইনজেকশনটা নিত সবাই। আমি বৃদ্ধ হতে চাই না, আমার শরীরে যেন ব্যাধি না আসে, শরীর যেন জরা না হয়, আমি বৃদ্ধ হতে চাই না। লাইন ধরতো মানুষ, কিন্তু সম্ভব নয়। প্রকৃতির বিরুদ্ধে গেলে হবে না, এটা প্রকৃতির বিধান, মানতে হবে। না মানলেই তো মূর্খতা, মানতে হবে। হিরণ্যকশিপু অমর হতে চান, এত কঠোর আরাধনা করলেন ব্রহ্মার। ব্রহ্মা আসলেন, বললেন বাবা বৎস কি চাও তুমি?
আমি অমর হতে চাই ব্রহ্মদেব, আপনি আমাকে অমরত্বের বর প্রদান করুন। ব্রহ্মা বলছেন, বাবা আমি নিজেই তো অমর না, আমি তোমাকে কি করে অমরত্বের বর দেব? আমি নিজেই তো অমর না বাবা, আমারও তো একদিন মৃত্যু হবে, আমি তোমাকে কি করে অমরত্বের বর দেব? আমারও একদিন মৃত্যু হয়ে যাবে, আমি কি করে তোমাকে অমরত্বের বর দেব? হিরণ্যকশিপু মনে মনে বলছেন, আপনি নিশ্চয়ই আমাকে বর দিতে পারেন, আপনার সেই শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি আমাকে দিতে চাচ্ছেন না। মনে মনে বলছে, আপনি যেহেতু আমাকে এইভাবে দিতে চাচ্ছেন না, আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। হে ব্রহ্মদেব, আমি এত কঠিন থেকে কঠিন আপনার আরাধনা করলাম, আপনি আমার ইচ্ছে পূরণ করবেন না ব্রহ্মদেব? দেখো বৎস, আমি এমন তো বলিনি যে তোমার ইচ্ছে পূরণ করব না, কিন্তু তুমি আমার কাছে যা চাইলে সেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তুমি এই বর ছাড়া যে কোনো বর যদি আমার কাছে চাও, আমি তোমাকে সেই বর দিতে সম্মত আছি। বলো তুমি কি চাও? অমর হওয়ার বর ছাড়া তুমি আমার কাছে যত বর চাইবে আমি তোমাকে সমস্ত বর দিতে রাজি আছি। বলো তুমি কি চাও, কত বর তুমি আমার কাছে চাও? হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন, তাহলে তো কৌশলটা পেয়ে গেলাম। অমর হওয়ার বর তিনি দেবেন না, কৌশলে আমাকে অমর হওয়ার বরই চেয়ে নিতে হবে, চেয়ে নিতে হবে। হে ব্রহ্মদেব, আমি তাতেই রাজি। আপনি কথা দিয়েছেন আমাকে অমরত্বের বর ব্যতীত সমস্ত বর দেবেন, আমি যত বর চাইব আপনি আমাকে সমস্ত বর দেবেন। হে ব্রহ্মদেব, আপনি আমাকে প্রথম যে বরটি প্রদান করবেন তা হচ্ছে কোনো দেবতাদের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। কারণ হিরণ্যকশিপু প্রথমেই দেবতাদেরকে ভয় পেতেন। এই জন্যই ভয় পেতেন কারণ দেবতাদেরকে তো বিশ্বাস করা যায় না। দেবতা অসুর সবসময়ই তাদের মাঝে বিরোধ। দৈবী গুণ সম্পন্ন ব্যক্তি আর আসুরিক গুণ সম্পন্ন ব্যক্তির মাঝে যেমন পার্থক্য, তার কথাবার্তায়, তার চাল চলনে, তার আচার আচরণে, এমনকি কমেন্টেও তো আপনারা দেখতে পাচ্ছেন পার্থক্যটা। অসুর প্রকৃতি মানুষের আর দৈবী গুণ সম্পন্ন মানুষের কমেন্টও পার্থক্য থাকবে, কথাবার্তায়ও পার্থক্য থাকবে, সবকিছুতেই পার্থক্য থাকবে, বিরোধ থাকবে। অসুরদের সঙ্গে দেবতাদের তো অনাদিকাল থেকেই বিরোধ, সবসময়ই বিরোধ, এটা থাকবেই। তাই হিরণ্যকশিপু প্রথম বরটা চাইলেন কোনো দেবতার দ্বারা যেন আমার মৃত্যু না হয়। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় আমাদেরকে বলে দিয়েছেন, কেউ যদি দেবতার পূজা করে সে দেবলোক পর্যন্ত যেতে পারবে। স্বর্গের যারা দেবতা ওরাও মানুষ, সাধনার গুণে দেবত্ব প্রাপ্ত হয়েছে। আমরা যদি তাদের আরাধনা করি আমরা দেবলোক পর্যন্ত যেতে পারবো, কিন্তু দেবলোক পর্যন্ত যাওয়াটাই আমাদের মুখ্য নয়। আরে স্বর্গ তো একেবারে বাড়ির কাছে বলা যায়, স্বর্গে কি কেউ যেতে চায়? স্বর্গে তো কেউ যেতে চায় না। বুদ্ধিমান ব্যক্তি যারা স্বর্গে যেতে চায় না। বুদ্ধিমান ব্যক্তি স্বর্গে কেন যাবে? স্বর্গে গেলে তো আবার তোমাকে ফিরে আসতে হবে। পুণ্যের প্রভাবে তুমি স্বর্গে যাবে, যখন পুণ্য শেষ তোমাকে স্বর্গ থেকে আবার ফিরে আসতে হবে। ভগবান বলছেন, যারা দেবতার পূজা করে দেবলোকে যাবে, পিতৃপুরুষের পূজা করলে পিতৃলোকে যাবে, ভূত প্রেতের পূজা করলে ভূত লোকে যাবে, কিন্তু সমস্ত লোক থেকে আবার ফিরে আসতে হবে। কাজেই দেবলোকে গিয়েও কোনো কিছু হবে না, স্বর্গে গেলেও হবে না, ফিরে আসতে হবে। কেবলমাত্র ভগবানের চরণ প্রাপ্ত হলেই আমাদের জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব। আমাদের জন্ম মৃত্যু থেকে নিষ্কৃতি হবে, এমনকি আমরা ভগবানের চরণ প্রাপ্ত হলে আসা যাওয়ার দুঃখ থেকে পরিত্রাণ পাব। হিরণ্যকশিপু অমর হতে চাচ্ছেন তো প্রথম বরটাই চাইলেন দেবতার দ্বারা যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বলে দিলেন, তথাস্তু তথাস্তু। মনে মনে হিরণ্যকশিপু ভাবলেন, দেবতার দ্বারা মৃত্যু হবে না, এই বর তো পেয়ে গেলাম, কিন্তু ওদেরকে তো বিশ্বাস করা যায় না। ওই দেবতারা তো যে কোনো কিছু রূপ ধরে এসে আমাকে মারতে পারে। দেবতারা যে কোনো কিছু রূপ ধারণ করে আমাকে মারতে পারে। যেমন হিরণ্যকশিপুর ছোট ভাই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর ছোট ভাই হিরণ্যাক্ষ,
সেই হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপে আবির্ভূত হয়ে বধ করেছিলেন। কাজেই তার তো একটা ভয় রয়ে গেছে, দেবতারা যে কোনো কিছুর রূপ ধারণ করে আসতে পারেন। তাই বলছেন, হে ব্রহ্মদেব, আমার দ্বিতীয় বর হচ্ছে আপনি আমাকে এমন বর প্রদান করুন, এমন বর আপনি আমাকে প্রদান করুন যেন কোনো মানবের দ্বারা আমার মৃত্যু না হয়, কোনো মানুষের দ্বারা আমার যেন মৃত্যু না হয়। কথাটা শুনে ব্রহ্মা বলছেন, তথাস্তু। এবার হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, তাহলে এটা আমি একেবারে নিশ্চিন্ত হলাম, কোনো মানুষের রূপ ধারণ করে দেবতারা আসতে পারবে না। আবার মনে মনে ভাবছেন, মানুষের রূপ ধারণ করে না এসে অন্য কোনো রূপ ধারণ করেও তো সে আসতে পারে, অসুরের রূপ ধারণ করেও সে আসতে পারে। হে ব্রহ্মদেব, আমার আরেকটা বর আপনার কাছে নেওয়ার ইচ্ছে, সেটি হচ্ছে কোনো অসুরের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। বলেন, তথাস্তু। হে ব্রহ্মদেব, কোনো কীট পতঙ্গের দ্বারা, জলজ প্রাণী দ্বারা, এমনকি রাক্ষসের দ্বারা, এমনকি অপ্সরার দ্বারা, গন্ধর্বের দ্বারা, এমনকি কোনো পশু পাখির দ্বারাও যেন আমার মৃত্যু না হয়, কোনো মৃত্যু যেন না হয়। বলছে কি, অসুরের দ্বারা যেন মৃত্যু না হয়, মানবের দ্বারা যেন মৃত্যু না হয়, পশু পাখির দ্বারা যেন মৃত্যু না হয়, রাক্ষসের দ্বারা যেন মৃত্যু না হয়, কীট পতঙ্গের দ্বারা যেন মৃত্যু না হয়। অর্থাৎ কোনো কিছুর দ্বারা, কারো দ্বারা যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। এবার হিরণ্যকশিপু বলছেন, ব্রহ্মদেব, আমার কিন্তু আরো বর চাওয়ার বাকি রয়ে গেছে। বলছেন কি? বলছেন, হে ব্রহ্মদেব, আপনি আমাকে এমন বর প্রদান করুন যেন আমার আকাশে মৃত্যু না হয়, উপরে যেন আমার মৃত্যু না হয়, শূন্যে শূন্যে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। আমার মাটিতে যেন মৃত্যু না হয়, ভূমিতে ভূমিতে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। আমার পাতালে যেন মৃত্যু না হয়, জলের মাঝে যেন কোনো মৃত্যু না হয়। তথাস্তু। আরো কি কোনো ইচ্ছে আছে হিরণ্যকশিপু? আজ্ঞে ব্রহ্মদেব, আরো আমার বর প্রাপ্তির ইচ্ছে রয়েছে, আপনি যদি কৃপা করে আমাকে প্রদান করুন। কি বর? হে ব্রহ্মদেব, আমার দিনে যেন মৃত্যু না হয়। তথাস্তু। আমার রাতে যেন মৃত্যু না হয়। তথাস্তু। কোন অস্ত্রের আঘাতে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। আরো কি কোনো ইচ্ছে আছে? বলো, আরো কোনো ইচ্ছে আছে কিনা? এবার হিরণ্যকশিপু ভাবছেন, দেখি আর কোনো দিক রয়েছে কিনা। হ্যাঁ, আর কোনো কিছু আছে কিনা একটু ভেবে দেখি। আকাশে মৃত্যু হবে না, পাতালে মৃত্যু হবে না, ভূমিতে মৃত্যু হবে না, অসুরের দ্বারা মৃত্যু হবে না, দেবতার দ্বারা মৃত্যু হবে না, রাক্ষসের দ্বারা মৃত্যু হবে না, কীট পতঙ্গের দ্বারা মৃত্যু হবে না, পশু পাখির দ্বারা মৃত্যু হবে না, কোনো অস্ত্রের দ্বারা মৃত্যু হবে না, দিনে মৃত্যু হবে না, রাতে মৃত্যু হবে না। হ্যাঁ, হিরণ্যকশিপু ভাবলেন, ব্রহ্মদেব, আরেকটা রয়ে গেছে আমার বর। আমার ঘরে যেন মৃত্যু না হয়, ঘরের মাঝে যেন আমার মৃত্যু না হয়। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, আমি ঘরের মাঝে থাকলাম, যদি ঘরে এসে আমাকে মেরে যায়, হ্যাঁ, আমার ঘরে যেন মৃত্যু না হয়। বললেন, তথাস্তু, যাও, সেটাও দিয়ে দিলাম। ব্রহ্মদেব, আরেকটা বর, আমার বাহিরেও যেন মৃত্যু না হয়, ঘরের বাহিরেও যেন আমার মৃত্যু না হয়। ঘরে মৃত্যু হবে না, ঘরের বাহিরেও যেন আমার মৃত্যু না হয়। এবার ব্রহ্মা বলছেন, তথাস্তু। আর কোনো ইচ্ছে আছে? না ব্রহ্মদেব, আপনি আমার সমস্ত বর প্রদান করলেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। ব্রহ্মা তথাস্তু বলে সেই জায়গা থেকে তিনি বিদায় নিলেন। হিরণ্যকশিপু মনে মনে বলছেন, হে মূর্খ ব্রহ্মা,
আমি কতটা চালাক তুমি আমাকে চিনতে পারোনি। তুমি আমাকে অমরত্বের বর দেবে না, কিন্তু কৌশলে আমি তো অমরত্বের বরটা তোমার কাছ থেকে চেয়েই নিলাম। তুমি কৌশলে আমাকে অমরত্বের বর দিয়ে দিয়েছ। কারণ কোনো দেবতাদের দ্বারা আমার মৃত্যু হবে না, কোনো মানবের দ্বারা আমার মৃত্যু হবে না, কোনো অসুরের দ্বারা আমার মৃত্যু হবে না, কোনো রাক্ষসের দ্বারা আমার মৃত্যু হবে না, কোনো কীট পতঙ্গের দ্বারা আমার মৃত্যু হবে না, কোনো পশু পাখির দ্বারা আমার মৃত্যু হবে না। আকাশে মৃত্যু হবে না, পাতালে মৃত্যু হবে না, ভূমিতে মৃত্যু হবে না, আমার ঘরে মৃত্যু হবে না, আমার বাহিরে মৃত্যু হবে না, আমার দিনে মৃত্যু হবে না, আমার রাতে মৃত্যু হবে না, এমনকি কোনো অস্ত্রের আঘাতেও আমার মৃত্যু হবে না। তাহলে আমি মরব কি করে? আমার তো মৃত্যু নেই, আমি অমর। আমি অমর। হাসতে শুরু করলেন হিরণ্যকশিপু। আমি অমর হয়ে গেছি, এবার আমি হুকুম করব, সবাই আমার হুকুম মানবে। আমি একচ্ছত্র রাজত্ব করব, সবাই আমার প্রজা, আমি কেবল রাজা। সবাই আমার দাস, আমি কেবল মালিক। সবাই আমার সেবা করবে, সবাই আমার হুকুম পালন করবে, আমি যা বলবো তাই হবে। প্রথমেই স্বর্গে আক্রমণ করলেন। বর পেয়ে প্রথমেই স্বর্গে আক্রমণ করলেন, কারণ পূর্ব থেকেই তো শত্রুতা রয়েছে ভগবান। হ্যাঁ, ভগবান বিষ্ণু যখন বরাহ অবতার রূপে তার ভাইকে বধ করলেন, তখন থেকেই তো বিষ্ণু বিদ্বেষ তার হৃদয় মাঝে, ভগবানের প্রতি বিদ্বেষ এবং দেবতাদের প্রতি বিদ্বেষ। কাজেই প্রথমেই তিনি ভাবলেন স্বর্গটাকে আগে আমার দখলে আনতে হবে। তাই স্বর্গে প্রথম আক্রমণ করে সমস্ত দেবতাদেরকে কি করলো? হিরণ্যকশিপু স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করে দিল। সবাই বের হও, আমি এখন থেকে এই স্বর্গের দায়িত্ব পালন করব, আমি শাসন করব, সবাই আমার কথা শুনবে, আমার হুকুম পালন করবে। স্বর্গের সমস্ত দেবতারা হিরণ্যকশিপুর আনুগত্যশীল হয়ে গেল। হিরণ্যকশিপু যা বলে তাই তারা পালন করে। যত মন্দির রয়েছে, যত মন্দিরে ভগবান বিষ্ণুর ছবি ছিল, সমস্ত কিছু সরিয়ে ফেলেছে। বিষ্ণুর যত বিগ্রহ ছিল সরিয়ে ফেলেছে। ওই জায়গায় আমার বিগ্রহ বসিয়ে দাও। হিরণ্যকশিপু বলছে আমার পূজা করবে আজ থেকে সবাই, স্বর্গ মর্ত পাতালের সবাই আমার পূজা করবে। তারপর ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র কেউ আজ থেকে জপ করতে পারবে না। আজ থেকে সবাই জপ করবে ওম নমো হিরণ্যকশিপায় নমঃ। আমার নামে সবাই জপ করবে আজ থেকে। হ্যাঁ, কেউ ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র কেউ জপ করতে পারবে না। সবাই আমার মন্ত্র জপ করবে, আমার নামে জপ করবে সবাই। হিরণ্যকশিপু বলল সর্বত্র আমার পূজা হবে, আমার কেবলমাত্র হুকুম পালন করতে হবে সবাইকে। একের পর এক অত্যাচার শুরু করতে প্রয়াসী হলো। সমস্ত দেবতারা ভয় পেয়ে গেল, রাজ্যের সবাই ভয় পেয়ে গেল। কি করে সম্ভব এই অসুরের করাঘাত থেকে নিজেকে রক্ষা করা? কি করে সম্ভব? অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল হিরণ্যকশিপু। ক্ষমতার অহংকারে ফেটে পড়ল সে। আমরা মাত্র কয়েক বছরের ক্ষমতার আসনে বসি, ভেবে দেখো। আমরা তখনই কি করি? আমরা তখনই সেই ক্ষমতায় আমরা মাতুয়ারা হয়ে ধরাকে সরাজ্ঞান করতে শুরু করি। হিরণ্যকশিপু তাই করতে শুরু করলো। কেউ তাকে প্রতিহত করতে পারবে না, কারো সাহস নেই। তার মাঝে এই ধারণা বদ্ধপরিকর, কারণ তার মৃত্যু হবে না সে মনে মনে ভেবে নিয়েছে। দিনের মৃত্যু হবে না, রাতে মৃত্যু হবে না, ঘরে মৃত্যু হবে না, বাহিরে মৃত্যু হবে না, শূন্যে মৃত্যু হবে না, ভূমিতে মৃত্যু হবে না, পাতালে মৃত্যু হবে না, দেবতাদের দ্বারা তার মৃত্যু হবে না, অসুরের দ্বারা তার মৃত্যু হবে না, কোনো মানবের দ্বারা তার মৃত্যু হবে না, কোনো পশু পাখি কীট পতঙ্গ রাক্ষস দক্ষ
গন্ধর্ব, কিন্নর কোনো কিছু দ্বারাই তার মৃত্যু হবে না, অস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে না। তাহলে তার মৃত্যু হবে কি করে? ক্ষমতার দাপটে সে ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলো। হ্যাঁ, ক্ষমতার দাপটে ভগবানের বিগ্রহ সরিয়ে তার বিগ্রহ বসানোর হুকুম দিল। সবাইকে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ না করে তার নামে জপ করার কথা হুকুম করলো। সমস্ত দেবতারা ভয় পেয়ে, কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে ক্রন্দন করে ভগবান বিষ্ণুর নৈকট্যে গেল। প্রভু, আমরা মহাবিপদে আছি প্রভু। ধরণী মাতা তিনি দুঃখে জর্জরিত হলেন, পাপের ভার বহন করতে পারছেন না। ধরণী মাতা এত কষ্ট সহ্য করতে পারেন না। কত কষ্ট আমরা তাকে দেই, মাটি খুঁড়াখুড়ি করি, অত্যাচার করি, এত কষ্ট তিনি সহ্য করতে পারেন। কিন্তু ধরণী মাতা অসুরের বিষাক্ত নিঃশ্বাসকে সহ্য করতে পারেন না। অসুরের বিষাক্ত নিঃশ্বাসে তিনি গুমড়ে গুমড়ে কাঁদেন। অসুরের বিষাক্ত নিঃশ্বাসে তিনি কষ্টে দুঃখে ব্যথিত হন। ভগবানের কাছে গেলেন। ভগবান তখন বললেন, হে ব্রহ্মদেব, তুমি এমন বর প্রদান করলে যে বরের কারণে আজ জগতে অকল্যাণ বয়ে আসলো। কাজেই বর দেওয়ার সময়ও চিন্তা করা উচিত ছিল। এখন যেহেতু এই কার্য হয়েই গিয়েছে, তোমরা কোনো চিন্তা করবে না। আমি স্বয়ং হিরণ্যকশিপুকে বধ করার জন্য, তার কার্যক্রমকে নস্যাৎ করার জন্য আমার এক প্রিয় ভক্তকে আমি তার গৃহে পাঠাবো, তার পুত্র রূপে পাঠাবো। ভেবে দেখুন, ভগবান অন্য কোনো গড়েও তো পাঠাতে পারতেন, হিরণ্যকশিপুর গড়ে কেন পাঠাতে চাইলেন? এটাই শিক্ষা দেওয়ার জন্য জগৎ জীবকে। কারণ অধিকাংশ পিতারা সন্তানকে ভক্তি যাজন করতে দেয় না আমাদের সমাজে। অধিকাংশ মা এবং বাবা ভক্তি যাজন করতে সন্তানকে দেয় না, হিরণ্যকশিপুর মতো আচরণ করে। কাজেই সন্তানের ভূমিকাটা সেই জায়গায় কেমন হবে, এটা ভগবান আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। দেখো, কোন বাবা যদি এরকম হিরণ্যকশিপুর মতো হয়, তোমাকে ধর্ম পালন করতে বাধা প্রদান করে, তাহলে তুমি ছেলে হিসেবে তোমার দায়িত্ব কি? ছেলে হিসেবে তুমি কি কর্তব্য পালন করবে একবার ভেবে দেখো। ভগবান পাঠালেন তার গৃহে। তাছাড়া অন্য কোনো জায়গায় যদি ভগবানের ভক্তকে তিনি পাঠান, হিরণ্যকশিপু তাকে বধ করে ফেলবে, মেরে ফেলবে। যদি পুত্র রূপে পাঠান, অন্তত কিছুটা হলেও তো তার মায়া থাকবে, তার কুল আলো করে এসেছে, তার নিজের সন্তান। ওই সন্তানটাকে মারতে গিয়েও তো একটু তার কষ্ট হবে, হৃদয় কম্পিত হবে, পিতৃ হৃদয় কম্পিত হবে, একটু মায়া কাজ করবে, একটু মমতা কাজ করবে, স্নেহ কাজ করবে, সৌহার্দ্য কাজ করবে, একটু হলেও তার হৃদয় কম্পিত হবে। অন্য কোনো জায়গায় যদি এরকম ভক্তকে পাঠানো হয়, তাহলে মুহূর্তের মাঝেই তাকে বধ করে ফেলবে। এই জন্য ভগবান সমস্ত দেবতাদেরকে আশ্বাস দিলেন, আমার এক পরম ভক্তকে আমি পাঠাবো, আমি তার গৃহেই পাঠাবো, তার পুত্র করে পাঠাবো। আর সেই ভক্তের নাম হবে প্রহল্লাদ। প্রহল্লাদ তার নাম হবে, প্রহল্লাদ। ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ তিনি, যার নাম স্মরণ করলে স্বয়ং ভগবান আমাদেরকে কৃপা বর্ষণ করতে শুরু করেন। প্রহ্লাদ নামটা স্মরণ করা মাত্র ভগবান সন্তুষ্ট হয়ে যান আমার প্রতি, আমাদের প্রতি। কারণ ভগবান বলছেন, আমি থেকেও আমার ভক্ত বড়। ভগবানের থেকেও ভগবানের ভক্ত অনেক উচ্চ আসনে ভগবান আসীন করে দিয়েছেন। এই জন্য দেখবেন আমরা নৃসিংহ স্তুতিতে প্রহ্লাদের গুণ মহিমা করি। ভগবান সবচেয়ে বেশি আনন্দিত হন ভক্তের মহিমা যদি কেউ কীর্তন করে। ভক্তের মহিমা কীর্তন করলে ভগবান সবচেয়ে বেশি আনন্দ পান, সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, সবচেয়ে বেশি খুশি হন ভক্তের মহিমা যদি কেউ কীর্তন করে। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াদু। কয়াদু তার নাম। কয়াদু।
ওই কয়াদুকে ইন্দ্র স্বয়ং হরণ করে নিয়ে গিয়েছিল যখন হিরণ্যকশিপু আরাধনা করতে মগ্ন ছিলেন। কারণ ইন্দ্র মনে মনে ভাবছেন কয়াদু তো গর্ভবতী, তার পেটে সন্তান রয়েছে, ওই সন্তানটাও তো অসুরেই হবে, অসুরের বীর্যে, কাজেই জগতের অকল্যাণই সে করবে। তাই কয়াদুকে হরণ করে নিয়েছে হিরণ্যকশিপুর স্ত্রীকে বধ করবে, যেন সন্তানটা পৃথিবীর আলো দেখতে না পারে। দেবর্ষি নারদ উত্তম অধিকারী সাধু তিনি, যার সাহচর্য পেলে, যার শরীরের বাতাস লাগলে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়, যিনি বিনা বাজিয়ে সর্বদা হরিগুণগান করেন, 3 লোকে স্বর্গমর্ত পাতাল 3 লোকে তিনি বিনা অনুমতিতে যেতে পারেন। সেই দেবর্ষি নারদ ইন্দ্রকে বলছেন, ইন্দ্রের নিকটে এসে, ছি 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 ইন্দ্র, তুমি না স্বর্গের রাজা, তুমি এহেন কার্য করতে পারলে? তুমি পরস্ত্রীকে হরণ করে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, তুমি রাজা হয়ে যদি এ কার্য করো, তোমার প্রজা যারা তারা তোমায় দেখে কি শিখবে? দেখুন, এখানে স্বয়ং ইন্দ্র কিন্তু লীলা করছেন যে এই খারাপ কার্য করলে কি শাস্তি পেতে হয়, এই শিক্ষাটা দেওয়ার জন্য। কাজে এগুলো ভালো করে বুঝতে হবে, না বুঝলে হবে না। হ্যাঁ, এগুলো বুঝতে হবে, না বুঝলে হবে না। আমাদের মাঝে ভ্রম সৃষ্টি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে, ভ্রম থাকতে পারে আমাদের মাঝে। যে স্বর্গের রাজা হয়েও যদি কেউ ভুল করে, অপকর্ম করে, অপরাধ করে, তারও ছাড় নেই, তারও শাস্তি হয়। অপরাধ করলে শাস্তি পেতেই হবে, এটা আপনি যার চরণেই অপরাধ করুন না কেন, শাস্তি পেতে হবে। এই শিক্ষাটা দেওয়ার জন্য দেবর্ষি নারদ বলছে, ইন্দ্র, আমি তোমাকে যেতে দেব না। তুমি আরেকবার অপরাধ করেছিলে, গুরু পত্নীর প্রতি লালায়িত হয়ে গিয়েছিলে, তুমি শুকর্জনী প্রাপ্ত হয়েছিলে, সেই জায়গা থেকে আমি তোমাকে উদ্ধার করেছিলাম, ভুলে গিয়েছো তুমি? হ্যাঁ, এখনো যদি তুমি অপরাধ করো, আমি তোমাকে কিন্তু আর উদ্ধার করতে পারবো না, ক্ষমাও করতে পারবো না। কাজে এখনো সময় আছে, তুমি ফিরিয়ে দিয়ে আসো। ইন্দ্র লজ্জিত হলেন। দেবর্ষি নারদ কয়াদুকে নিজের আশ্রমে নিয়ে গেলেন। সেই জায়গায় নিয়ে গিয়ে তিনি ভাগবতীয় পন্থায় ওই 10 মাস 10 দিন কি করে কাটাতে হয়, কি করে সুসন্তান লাভ করতে হয়, কি করে গর্ভ সংস্কার করতে হয়, সেই শিক্ষাগুলো প্রদান করলেন। আমরা অনেক সময় বলি, সন্তানটাকে মানুষ করতে পারলাম না। মানুষ যা করার সেটা তো গর্ভ সংস্কারই হয়ে যায়। এরপরে কিভাবে মানুষ করব? সুসন্তান লাভ করতে গেলে আমাদের শাস্ত্র বলছেন কিছু বিধি আমাদেরকে পালন করতে হবে। প্রথম বিধি হচ্ছে শাস্ত্রীয় পন্থায় বিবাহ করতে হবে, শাস্ত্রীয় পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। দ্বিতীয় পন্থা হচ্ছে বিবাহের পর শাস্ত্রীয় পন্থায় সন্তান ধারণে প্রবৃত্ত হতে হবে। তৃতীয় কাজটা হচ্ছে গর্ভকালীন সময়ে সেই মায়ের সাধনা কতটুকু, মায়ের সঙ্গে সন্তানের নারীর সখ্যতা থাকে, মা যেমন আচরণ করবেন সন্তানের মাঝে সেটা প্রকাশিত হয়। এই জন্য এই 10 মাস 10 দিন মাকে কঠোর থেকে কঠোর সাধনা করতে হয়, কঠোর আরাধনা করতে হয়। যে যত বেশি সাধনা করবে, যে যত বেশি আরাধনা করবে, তার তত বেশি সুসন্তান লাভ হবে। বাবা মায়ের সঙ্গে যে কতুকোপকথন করবে, যে আচরণ করবে, সেগুলো সন্তানের মাঝে প্রভাব পড়বে। তারপর হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পর সঙ্গ সংস্কার। গর্ভ সংস্কারটা কি? কেউ যদি তিথি নক্ষত্র না মেনেও সন্তান ধারণে প্রবৃত্ত হয়, কিন্তু গর্ভকালীন অবস্থাতে যদি সে সংস্কার করে, তাহলে সুপ্রবৃত্তি সন্তানের মাঝে প্রকাশিত হবে।
এটাকে গর্ভ সংস্কার বলছেন। যেমন হিরণ্যকশিপু কয়াদু অসুরের বীর্য রজে প্রহ্লাদের জন্ম। তাহলে প্রহ্লাদ কি করে হরিভক্ত হলো, প্রহ্লাদ কি করে কৃষ্ণ ভক্ত হলো? তার একটাই কারণ, গর্ভ সংস্কার। তার মা গর্ভ সংস্কার করেছিলেন। গর্ভ সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভ সংস্কারের পর সন্তান জন্ম হবে, সন্তান জন্মের পর সঙ্গ সংস্কার। সঙ্গ, আমরা কোন সঙ্গ করব, কার সঙ্গ? ভালো মানুষের সঙ্গ করলে, সৎ মানুষের সঙ্গ করলে, সাধুর সঙ্গ করলে আমরা ধীরে ধীরে সৎ মানুষ হব, সাধু হব। আর যদি আমরা খারাপ মানুষের সঙ্গ করি, চোরের সঙ্গ করি, আমরা ধীরে ধীরে একদিন খারাপ হয়ে যাব, চোর হয়ে যাব। যারা নেশা করে অতিরিক্ত, সেই সকল নেশাকুর বন্ধু বান্ধব যদি আমাদের সঙ্গে থাকে, আমরা এক সময় না এক সময় কি করব? এক সময় না এক সময় আমরা বই নেশা আসক্ত হয়ে যাব। আমার একটা বন্ধু যদি সিগারেট খায়, ওই বন্ধু বান্ধবের সঙ্গে একটা দুইটা টান, ওই টান দিতে দিতে এক সময় অভ্যাস হয়ে যাবে, আমার খারাপ হয়ে যাব আমি। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি যেমন সঙ্গ করবেন, আপনি তার মতো ধীরে ধীরে হয়ে যাবেন। এই হচ্ছে সঙ্গ সংস্কার। 10 মাস 10 দিন দেবর্ষি নারদের আশ্রমে কয়াদু থেকে ভাগবত শ্রবণ করলেন, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করলেন। 10 মাস 10 দিন দেবর্ষি নারদ ভাগবত পাঠ করলেন, কয়াদু শ্রবণ করলেন। আর প্রহ্লাদ মায়ের পেট থেকেই ভাগবত শিখে বের হলেন, কৃষ্ণ ভক্ত হরিভক্ত হয়ে বের হলেন। যথাসময়ে